পরিচয়টা একটু বলেন। গ্রামের নাম কি এটা? রহমতপুর। এটা কি বালিয়াকান্দি থানার মধ্যে পড়ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে মরিচ লাগাইছিলেন কি ইসের মধ্যে, পেঁয়াজের মধ্যে না? আচ্ছা, পেঁয়াজ ওটা ফেলানোর পরে তারপরে এই মরিচ গাছগুলো বড় হয়ে গেছে। তো তো গাছের অবস্থা, আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছি যে গাছের পাতাগুলো কুড়ি মুড়ি ধরে গেছে আর কি। পাতাগুলো খুবই ছোট হয়ে গেছে। প্রথম অবস্থা বেশ ভালো বড় সাইজের পাতাই ছিল, কিন্তু পরে যে বুঝতে পারছি, পরে যে একদম কুড়ি মুড়ি ধরে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, তো আপনি এখানে এই আমাদের এই নিউট্রি প্ল্যান্টটা স্প্রে করবেন, ঠিক আছে? আচ্ছা, স্প্রে করার পরে তারপর এই ক্ষেতের কি রেজাল্ট আসে আমরা তার পরবর্তীতে আমরা তারপর দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমাদের প্রতিনিধি, যে HGW কোম্পানির প্রতিনিধি রমজান ভাই, উনি তদারকি করবেন এই ক্ষেত। তো রমজান ভাই, আপনি কিন্তু নিজের থেকে স্প্রেটা করাবেন, ঠিক আছে? এটা এখানে লিটারে 1 মিলি দিবেন এবং অবশ্যই এই যে এই টাইমে বিকালবেলা রোদ পড়ে যাওয়ার পরে স্প্রেটা করাবেন, ঠিক আছে? যথাযথভাবে এখানে দেওয়া যাবে। আপনার এই পুরো ক্ষেতে স্প্রে করতে কত ড্রাম পানি লাগে? বর্তমানে 2 ড্রাম লাগবে। 2 ড্রামে কত লিটার ড্রাম? 16 লিটারের ড্রাম। আচ্ছা, 16 লিটার ড্রাম হলে ওই তো 32 মিলি, 2 ড্রামে 32 মিলি ওষুধ দেবেন। এবং অবশ্যই কিন্তু প্রথমে ড্রামে অর্ধেক পানি ভরবেন। পুরো মানে ড্রামে কিন্তু পুরো পানি প্রথমে ভরবেন না, প্রথমে অর্ধেক পানি ভরবেন। তারপরে হচ্ছে গিয়ে একটা মগের মধ্যে ওই প্রয়োজনীয় ওষুধটা মানে গুলিয়ে নেবেন। এটা কাপে করে ওটা ওষুধটা মেপে তারপরে মগের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর ড্রামের মধ্যে ওষুধটা ঢালবেন। ঢালার পরে তারপর বাকি পানিটা দিবেন ড্রামে দিয়ে, তারপরে গুলায়, কারণ পানি ওষুধটা যদি পানির সাথে ভালোভাবে গুলিয়ে যায় তাহলে ওষুধের কাজটা ভালো করবে। হ্যাঁ হ্যাঁ, নল দিয়ে পরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। তো ঠিক আছে, আপনি স্প্রে করেন। স্প্রে করার আবার 15-2 সপ্তাহ পরে আমরা আবার এই আপনার সাথে কথা বলবো।